বেকারদের নিয়ে প্রতারণা আমরা মানছি না, মানবো না। আউটসোর্সিং এর মাধ্যমে শিক্ষিত বেকারদের নিয়ে প্রতারণা আমরা মানছি না, মানবো না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। আউটসোর্সিং এর মাধ্যমে শিক্ষিত বেকারদের নিয়ে প্রতারণা আমরা মানছি না, আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে। নইলে সংগ্রাম চলছে, নইলে সংগ্রাম চলছে। পয়সা দিচ্ছে সরকার, পয়সা দিচ্ছে সরকার। আউটসোর্সিং এর মাধ্যমে শিক্ষিত বেকার। আপনারা শুনলেন, সরকারের টাকায় সেখানে ঠিকাদারদের বাণিজ্য হচ্ছে। আউটসোর্সিং কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তারা তাদের তরফে বক্তব্যের কথা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের কাছে যেমন তুলে ধরেছেন, তারা তাদের দাবির কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে। তারা আশাবাদী কর্তৃপক্ষ তাদের দাবি শুনবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন আউটসোর্সিং এর কর্মীরা, তাদের বক্তব্য আমরা শুনবো। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে 6 বছর ধরে আমরা 700-র মতন আছি আউটসোর্সিং কর্মী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, এমনকি অ্যাপার্টি যারা লাইনে কাজ করে, যারা ত্রিপুরাবাসী মানে সারা জীবন পাওয়ার দিয়ে যাইতে আছে, তার মাধ্যমে কিন্তু ত্রিপুরার মধ্যে পাওয়ার চলতে আছে। তা আমরা যে বেতন পাইতে আছি, পাশাপাশি সুপ্রিম কোর্টে যে রায়টা দিছে যে আউটসোর্সিং প্রথাটা বন্ধ করার লাগে, তো আমরাও চাইতে আছি যে আউটসোর্সিং প্রথাটা বন্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থে নিয়ে যায়, যাতে কর্পোরেটের মাধ্যমে আমরা সরাসরি বেতনটা দেয়। কি কারণে যে আমরা যে কন্ট্রাক্টরের মাধ্যমে যে বেতনটা দিতে আছে, এই বেতনটা কন্ট্রাক্টর আমরা থেকে কমিশন কাটতে সেটা রেখে দিতে আছে, এমনকি মাস টু মাস আমরা স্যালারি পাইতে আসি না। যার লাগে এর আগেও আমরা অনেকবার আন্দোলন করছি। এরপরে দেখা গেছে যে একটা কোম্পানি বাদ দিয়ে সেটা এখানে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ টেন্ডার করছে, কিন্তু ডিভিশন ওয়াইজ টেন্ডার করেও কোনো লাভ হচ্ছে না। কি কারণে আমরা যে স্যালারি 3 মাস 4 মাস অন্তর অন্তর স্যালারি পাইতে আছি, পাশাপাশি দুর্গাপূজা আইয়া বসছে। সরকারি যারা আমরা যেরকম কাজ করি, সরকারি কর্মচারীরা সেম কাজ করতে আছে, তারা এই বছরে 2 মাসের বেতন পাইতে আছে। আমরা 2 মাস কথা আগের পেন্ডিং এ মানা হয়ে গেছে 7 থেকে 8। আমরা পূজা কিভাবে করবো, সবাই অনেক ভাইয়েরা আছে যে অনেক পুয়ার ফ্যামিলি থেকে বিলং করতে আছে, এমনকি আমিও করতে আছে, আমি নিজেও করতে, পাশাপাশি সবাই আমরা গরিব দেখে এই সংস্থায় মানে আউটসোর্সিং এর মধ্যে পড়ে রয়েছি। আমরা কিছু সরকার থেকে করছি, তো এমনকি বোনাস তো থাকতো কথা, আমরা যে বোনাসের নাম প্রথম শুনছিলাম বোনাস নাকি দেওয়া হয়, আমরা কোনোদিন পাইছি না। বোনাস শুধু শব্দটা কানে শুনছি, কোনোদিন বোনাস টোনাস পাইছি না। তো যেটা হোক, আমরা আইসি আজকে আমরা এমডি স্যারের কাছে 5 দফা দাবি নিয়ে আসে, আমরা যাতে নিয়মিত করে, আমরা যাতে প্রতি মাস টু মাস স্যালারি পাই, এমনকি আমাদের যাতে যে ইন্স্যুরেন্স, এমনকি পাশাপাশি যে সমকাজের সমবেতন দিতে হইব। আমরা যে আমরা যেমন কাজ করতে আছি নিয়মিত, মানে সরকারি যারা স্টাফ আছে তার মতনই আমরা কর্ম দিয়া যাইতে আছে, যাতে সমকাজে যাতে আমরা যাতে শ্রমিক আইন অনুসারে যাতে আমরা যাতে বেতন যাতে দেয়। আমরা শুধু এমডি স্যারের কাছে শুধু ইডে, এমনকি ত্রিপুরার যে আমরা যে পাওয়ার মিনিস্টার আছে, পাওয়ার মিনিস্টার স্যারের কাছে যাতে আমরা যে শ্রমিক আইন অনুসারে যাতে আমরা স্যালারিটা যাতে প্রদান করা হয়, এমনকি যাতে সরাসরি প্রদান করা হয় ডিপার্টমেন্ট থেকে। আপনারা এমডি স্যারের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল বা কোনো আলোচনা হয়েছিল? আমরা এমডি স্যারের কাছে তো এর আগে অনেকবার দাবি দিয়ে গেছি, তো আজকে তো উপরে গেছে, অন্যান্য দাদারা গেছে উপরে, তো দাদারা দেখি এমডি স্যার আছে কিনা, আমি সঠিক করতে পারতেছি না এখনো পর্যন্ত। দাদারা আয়ন স্যারা করতে পারে না যে এমডি স্যার আছে কিনা। এই দাবিটা তো আপনাদের বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই দাবিগুলি জানাইছেন? অবশ্যই আমরা বিদ্যুৎ মন্ত্রী স্যারের কাছে অনেকবার জানানো হয়েছে, যে আমরা গিয়ে সেটা জানাইছি, এমনকি মানে একসাথে গিয়ে সেটা জানাইছি না, হয়তো বা 2জন 3জন করে আমরা জানানো হয়েছে তাদের যে আমরা কি পজিশনে কাজ করতে আছি। এমনকি আপনারা মানে যারা আছেন আপনারা জানেন তো, একটা মানুষের বাড়িতে যদি একটা কাজের মাসিও যদি রাখা হয়, ওই কাজের মাসির বেতনে দিতে লাগে 10,000 টাকা। মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কাজের মাসির টাকাটা দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যারা ত্রিপুরা রাজ্যবাসীরা আমরা যারা কারেন্ট দিয়ে যাইতে আছি, বিদ্যুৎ দিয়ে যাইতে আছি, আমরা বেতন তো থাক দূরের কথা, ইপিএফ এর টাকাটা পর্যন্ত পাইতে আছি না। আমরা টোটাল মোটে 700 জনের মতন কর্মী আছে, মানে এফআরটি শুদ্ধ ইনক্লুডিং এফআরটি। বুঝতে পারিনি স্যার, যদি আমাদের যে দাবিগুলো রাখছি এই দাবিগুলো যদি আমরা যদি পূরণ না করে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো, এমনকি পাশাপাশি আমরা কর্মবিরতি যেতে বাধ্য হবো। আমরা বেশ কয়েকজন কর্মীর দুর্ঘটনা মৃত্যু হয়েছে, তাদের পরিবাররা এখন কিছু পাইছে। স্যার এই যে কথাটা আমি করলাম হলে, আমাদের যে আমাদের সাথে যারা লাইনে কাজ করে, তারা যখন লাইনে কাজ করতে যায় তখন অ্যাক্সিডেন্ট হতে আছে। কিছুদিন আগে স্যার আপনাদের সামনে সঞ্জীব রূপনী একজন জিরানিয়ার মারা গেছে, এমনকি পাশাপাশি জুলাইবাড়িতে একজন আছে তমাল মজুমদার, এখনো পর্যন্ত পরিবারে কোনো সাহায্য পাইছে না। কি পজিশনে দিনকাল কাটতে আছে। শুধু স্যার আমরা যে আউটসোর্সিং
যারা আছে তারা শুধু যতটুকু পারে স্যার, আমরা তো আর প্রতি মাসে স্যার আমরা পাই সামান্য বেতন স্যার, আমরা প্রতি মাসে যাই পারে ওদেরকে আমরা সাহায্য করে যাইতেছে স্যার। আমরাও ওদেরকে কত মাস চালামো স্যার, আমরা তো স্যার সামান্য টাকার মধ্যে রয়ে গেছি। তো যাতে আমরা যদি অ্যাক্সিডেন্ট হই, যাতে আমরা পরিবারেরা যাতে কোনো একটা ব্যবস্থা যাতে করে দেয়, যাতে আমার বউ বাচ্চা, যাতে আমার ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে, ওই ব্যবস্থাটা যাতে সরকার করে দেয়, ওই চিন্তাধারার লাগে যাতে আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আপনাদের সুরক্ষা দেওয়া হয় না, বা সুরক্ষা বেল্ট বা বাইক যেগুলি থাকে না না স্যার, এই যে কথাটা বলছেন সেফটি বেলের কথা, সেফটি বেল তো থাক দূরের কথা স্যার, আমরা এমন ইঞ্জিনিয়ার আছে মানে যারা ম্যানেজার করে, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে, তারা কয় আমরা ছাতি মাথা দিয়ে নাকি লাইনে কাজ করার লাগে স্যার। রেনকোট তো স্যার দপ্তরে অনেক রেনকোট, সেফটি শু অনেক কিছু পরে রয়েছে, কিন্তু আমরা কোন মিনিটে দেওয়ার লাগে তার কাছে কোনো জিনিস নেই। তারা যদি কই আমরা লাগে আমরা আউটসোর্সিং এমন ভাবে অবহেলিত করছে সমাজের মধ্যে, আমরা অফিসটার মধ্যে মানে আমরা যখন অফিসে যাই, যখন স্যারের কাছে আমরা ছুটির লেগে যাই যে স্যার আমার মা অসুস্থ, আমি নিজে অসুস্থ, না না তোমরা তো আউটসোর্সিং, তোমরা কোনো ছুটি ছাটা নাই। আর সেফটির জিনিসটা তো স্যার কি করতাম, তোমরা নিজেরা কিনে নাও, নাহলে ছাতি মাথা দিয়ে সেটা কাজ করো। আপনারা শুনলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আউটসোর্সিং কর্মীদের সঙ্গে কি আচরণ করেন, আউটসোর্সিং কর্মীদের কি বক্তব্য তারা শুনেছেন। তারা আক্ষেপ করে বলছেন তারা সামান্য বেতনে কাজ করছেন, জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই কথাগুলো বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবে কিনা কে জানে। তবে আজ তারা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে রীতিমতো ঘেরাও কর্মসূচি সংগঠিত করেছেন। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। পরবর্তী সময় কর্তৃপক্ষের সঙ্গে তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন। ডেপুটেশন থেকে ফিরে আসার পর কর্তৃপক্ষের কি বক্তব্য ছিল আমরা সংশ্লিষ্ট আউটসোর্সিং কর্মীদের মুখ থেকে শুনবো। আমাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ফোন আলাপ হয়েছে, সেখানে কি বলছেন তারা আমরা একবার শুনবো। আমাদেরকে বলছে যে আমাদের যে নিয়মিতকরণটা, তো তাহলে নিয়মিতকরণটা উপরে স্যারের লগে কথা কইতে আছে, এটা তো ওখানে আর কইলেটার সাথে সাথে হইতো না, তাহলে উপরে কথাবার্তা কইতে আছে। আর আমরা এই মাসের ভিতরে যত আমরা পেন্ডিং স্যালারি আছে, হ্যাঁ পেন্ডিং স্যালারি গুলো আমরা দিয়ে দিব। পাশাপাশি আমরা যে ছুটি ছাটা, মেডিকেলের ছুটি ছাটা, এটা তাহলে পূরণ করার চেষ্টা করতে আছে। আপনারা কার সঙ্গে দেখা করেছেন, কি কথা হয়েছে, কার সঙ্গে দেখা করেছেন আপনারা? আমরা তো এমডি স্যারের পাইছি না, আমরা যে কর্পোরেট যে এইচআরডি আছে রাজেন্দ্র স্যারের সাথে আমরা দেখা হয়েছে। এখন আপনারা আপনাদের আজকের কর্মসূচি আপাতত স্থগিত রাখলেন বা প্রত্যাহার করে নিয়েছেন? প্রত্যাহার করে নিয়েছি। আপনারা যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে পরবর্তী ধাপে আমাদের যদি পূজার আগে স্যারের যে কমিটমেন্ট করেছে, যদি আমাদের যদি পূজার আগে যদি আমাদের স্যালারি পাশাপাশি আমাদের ইপিএফের যে ব্যবস্থা, বেতন বৃদ্ধির যে কথাগুলো রেখেছেন স্যারে, যদি পূজার আগে যদি এটা যদি কোনো একটা সলিউশন যদি না হয়, তাহলে আমরা পূজার মধ্যে আমরা কাজ করতে রেখে নিই। হ্যাঁ স্যার। আপনারা যার সঙ্গে কথা বলেছেন তিনি মূলত কোন বিষয়টাতে গুরুত্ব দিয়েছেন? তিনি দিয়েছেন যে আমাদের যে পেন্ডিং যে স্যালারি গুলো আছে 6-7 মাসের যে স্যালারি গুলো পানা, ওই স্যালারি গুলো আমরা পূজার আগে তাহলে আমাদেরকে দিয়ে দেবে। এখন আপনারা বাকি যে দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো করবে নিগম, বা আপনারা আউটসোর্সিং প্রথা বাদ দিয়ে নিগমের সরাসরি নিযুক্তি চেয়েছেন, সেই বিষয়ে কথা? হ্যাঁ, এই বিষয়ে কথা হয়েছে, এমডি স্যারের সাথে ফোনে কথা হয়েছে। এমডি স্যার তো নিজে তো করতে পারবে না, তাহলে উপরে মহল থেকে পারমিশন নিচ্ছে, মানে কথাবার্তা বলে দেখছে কি করা যায় আমাদেরকে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পর আউটসোর্সিং কর্মীদের প্রতিক্রিয়া। সেদিক থেকে আজ তাদের আপাতত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার কিংবা শেষ হলেও বৃহত্তর আন্দোলনের হুমকি তারা দিয়েছেন। তাদের দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তর, সরকার, প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিনা সেটা সময় বলবে। সেখানে আউটসোর্সিং এর কর্মীদের স্লোগান আমরা আরেকবার শুনবো। মানবো না, আউটসোর্সিং এর মাধ্যমে শিক্ষিত বেকারদের নিয়ে প্রতারণা আমরা মানছি না, মানবো না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে।